হ্যাঁ, তো ছেলেদের মধ্যে শাহাদাত ভাই আর আরিফ ভাই। আরিফ ভাই কই? আইলো দেখি লাইনে। আরিফ ভাই না দেখলাম। জিনুদের এখন মনে আসে না। জি। এখনো আচ্ছা, আমাদের পড়া দেওয়া কি ছিল বলতে পারবেন? আমি কত কিছুদিন আসতে পারিনি বিভিন্ন কারণে। জি জি। আমি কিছু আসতে পারিনি তো, গত কয়েক সপ্তাহ ক্লাসে যুক্ত হইতে পারিনি, এই জন্য বলতে পারি না আর কি কোথায় ছিল। আলিরাজ কই? আলিরাজ আজকে বৃহস্পতিবার, সবাইকে ছুটি কাটাচ্ছে নাকি? নাকি স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা পেয়ে গেছে, এখন স্বাধীন বাংলাদেশ সব আমার স্বাধীনভাবে চলবে? সরকার শপথ নিতেছে, ওইটা মানে ভিডিও দেখতেছে মনে হয়। জি। সরকার শপথ নিতেছে তো ওইটার ভিডিওটা দেখতেছে সম্ভবত অনেকে হ্যাঁ তার। হ্যাঁ, এই যে সংসদে শপথ শপথ করা দিচ্ছে, সংসদের মধ্যে দেখলাম। হুম। সবাই মনে হয় সেই ভিডিও দেখতেছে। আল্লাহ। তো কেউ কি পড়া শোনাবেন না? পড়া দিয়ে দেবো না কি করবো, করেন দেখি। হুজুর আপনি অর্ডার দিয়ে দেন, না হলে আস্তে আস্তে ইনশাল্লাহ ওরা আবার আসলে আসুক। তাই তো মনে হচ্ছে। পড়া কি দিয়ে দেবো নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে ডাক্তার নি? জি হুজুর, হুজুর জি। কি অবস্থা? সংসদের খবর দেখা হয়েছে নি? না 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 হুজুর, আমি তো লিংক মিস্টেক করছি, মানে পুরাতন লিংকে আছি তো। মহা বড় হুজুর আমাকে আবার মানে ও লাইভে এসে বলতেছে যে এই লিংকটা হোয়াটসঅ্যাপে ঢুকে আর একটা লিংক, নতুন লিংক দিছে সেই লিংকে। আচ্ছা আচ্ছা। আপনি তো তাহলে স্বাধীন দেশের মধ্যে এখনো আসতে পারেনি। দেশ যে স্বাধীন হয়েছে, লিঙ্গ যে নতুন হয়েছে, এটা তো আপনি এখনো ডিক্লেয়ার করতে পারেননি। স্বাধীন কি হয়েছি হুজুর বলেন? স্বাধীন হয়েছে মানে মনকে বোঝানো হয়েছে আর কি। এখন তো বুঝলেন না? দেশ স্বাধীন 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 বলতেছি, আসলে শুধু মানুষকে দেখাচ্ছে, কিন্তু ভিতরে তো সেই মানে আগের চিন্তা চেতনাটাই আছে। আহ, হবে হবে, দেখা যাক। একজন বিশিষ্ট আলেমে দিন ঢুকছে সংসদের সদস্য হিসেবে, দেখা যাক আল্লাহ নাম তাআলা কি করে। নাম কি হুজুর ওনার? আফামা আফামা খালেদ, ডক্টর ও, আফামা খালেদ। উনি কয়েকটা কয়েকটা ভার্সিটির টিচার, সাথে উনি কওমি অঙ্গনের অনেক বড় আলেম এবং মুফতি মুহাদ্দিস। ও, ও, আচ্ছা উনি দেখা যাক কি হয়। দেখা তো যাক, উনি ভালো, অনেক পড়া কি ভালো মানুষ। শেষ হয়ে গেছে নাকি হুজুর? হ্যাঁ। বলছি যে ইয়া কি মানে এই, তালিমুল ইসলাম কি শেষ শেষ করে দিছেন নাকি? না না, শেষ করি না। আপনারা না থাকলে কি শেষ করা যায় নাকি? ও তাহলে আর শুরু অল্প করেন, কিছু, আর শুরু অল্প করেন কিছু হুজুর। ছিল। এই যে আছেই তো, দেখতেছি আরিফ ভাই আছে, শাহাদত ভাই আছে। হুম। আমার আলিরাজ কই? তাকরার করেন, আর আলিরাজ কই? এই কি ক্লান্ত হয়ে গেছিনি তাকরার করাতে? আলিরাজের খবর নাই কিছু। আছে হয়তো আসবে। স্ক্রিন দেখা যায়? জি জি দেখা হুজুর। যায়। ও না। হুম। আচ্ছা।
সবাই ফর্ম নাম্বার দিয়েছেন নি? জি আমি দিয়েছি। আচ্ছা, তারিমুল ইসলাম দ্বিতীয় খণ্ড না? আচ্ছা, আর কয় পৃষ্ঠা আছে তোমার কয়েক পৃষ্ঠা? শাহাদাত ভাই তো ছিলেন না নাকি? জি না হুজুর। ডাক্তার সাহেব, জি জি হুজুর, লাব্বাইক লাব্বাইক। হ্যাঁ, পড়া কোনটা ছিল কম দেখি তালিমুল ইসলামের? কিয়ামতের বর্ণনা, কিয়ামত কা বয়ান। তালিমুল ইসলাম কিয়ামত বর্ণ ছিল। জি হুজুর জি। উম, উপরে আরো কোন দেখি কিয়ামত কা বয়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়ামত কা বয়ান, কিয়ামতের বর্ণনা। कियामत का दिन किस दिन को कहते हैं? কিয়ামতের দিন কোন দিনকে বলে? कियामत का दिन उस दिन को कहते हैं जिस दिन तमाम आदमी और जानदार मर जाएंगे और तमाम दुनिया फाना हो जाएंगे। কিয়ামতের দিন ওই দিনকে বলে যেদিন সমস্ত মানুষ প্রাণী মৃত্যুবরণ করবে এবং সমস্ত পৃথিবী অর্থাৎ সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আহ, পাহাড় পাহাড় रोएगा गालो गालों की तरह उड़ते फिरेंगे सितारे टूट कर गिर पड़ेंगे गरज हर चीज टूट फूट कर फाना हो जाएंगे। অর্থাৎ পাহাড় পর্বত ধ্বনিত তুলার মতন উড়তে থাকবে, মানে তুলার মতন উড়তে থাকবে এবং তারকা অর্থাৎ তারা তারাসমূহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে যাবে। মোট কথা সকল বস্তু ভেঙে চুরমার হয়ে ধ্বংস হয়ে যাবে। তামাম আদমি আওর জানদার কিসে মর যায়েঙ্গে, অর্থাৎ সকল মানুষ প্রাণী কিভাবে মৃত্যুবরণ করবে। আহ, জি বলেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম सलाम शोर फूकेंगे उसकी आवाज इस कदर डरा डरावनी और सख्त होगी कि उसके सौत में से सब मर जाएंगे और हर चीज टूट फूट कर फाना हो जाएंगी। অর্থাৎ জবাবে হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন তার আওয়াজ এতটা বিকট বা ভয়ঙ্কর হবে যে এর তার মানে এর তাড়নায় সবাই মরে যাবে, মানে ওই শব্দের তাড়নায়, এবং সকল বস্তু অর্থাৎ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মানে নিঃশেষ অর্থাৎ ধ্বংস হয়ে যাবে। কিয়ামত কিয়ামত কর আয়েগি, অর্থাৎ কিয়ামত কখন হবে। कियामत कियामत आने वाली है लेकिन उसका ठीक वक्त तो खुदा ताला के सवा को नहीं जानता। অর্থাৎ কিয়ামত তো আসন্ন, তবে তার সঠিক সময় আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ জানে না। इतना मालूम है कि जुमा का दिन और मुहर्रम की 10 तारीख होगी और हमारे पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम ने कियामत की कुछ निशानियां बता बता दी है। অবশ্য এইটুকু জানা আছে যে কিয়ামত 10 মুহররমের শুক্রবারে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু নির্দেশনা আমাদের কাছে বর্ণনা করে গেছেন। उन निशानियों को देख कर कियामत का करीब अजाना अजाना मालूम हो सकता है। ওই নির্দেশনাবলী দেখে কিয়ামতের নিকটবর্তী হওয়া
বা জানা যেতে পারে। কিয়ামত কি নিশানিয়া কিয়া হয়, कियामतेर সেই লক্ষণগুলা কি কি? हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमान के जब दुनिया में गुनाह ज्यादा होने लगे और लोगों अपने माँ बाप की नाफरमानियां और उन पर শক্তিয়া করনে লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যখন অপরাধ বেশি হবে, বেশি বেশি করে থাকবে, মানুষেরা তাদের পিতামাতার অবাধ্য এবং তাদের উপর কঠোরতা অর্থাৎ জুলুম করতে থাকবে। আহ, और अमानत में खियानत होने लगे और गाने बाजने नाच रंगों की ज्यादती हो जाए और पिछले लोगों पहले बुजुर्गों को बुरा कहने लगे। যখন মানুষ যখন আমানতের খিয়ানত হতে থাকবে, যখন নাচ গান এবং রঙ্গ তামাশা বেশি পরিমাণ বৃদ্ধি পাবে, পরবর্তী লোকেরা পূর্ববর্তী মহান ব্যক্তিবর্গকে মন্দ বলতে থাকবে। पे एलेम और कम एलेम लोगों पेशवा बन जाए, पेशवा মানে নেতা, बन जाए चर चरवा वा गैरा कम दर्जे के लोगों बड़ी बड़ी ऊंची ऊंची इमारती বানানে লাগে। অর্থাৎ অশিক্ষিত এবং অল্প শিক্ষিত লোকেরা নেতা নির্বাচিত হবে, এবং রাখাল এবং অন্যান্য নিম্ন শ্রেণীর লোকেরা অর্থাৎ উচ্চ পোশাক উচ্চ পোশাক নির্মাণ করতে থাকবে। না না কাবিল लोगों को बड़े बड़े हाथे मिलने লাগে को समझे के कियामत करीब आगाई है। অর্থাৎ অযোগ্য লোকেরা বিরাট বিরাট পদ পাবে, তখন মনে করবে যে কিয়ামত নিকটে এসে গেছে। তারপরে এটুকু পড়া লাগবে নাকি হুজুর? তাকদির কা বয়ান তাকদীরকে বয়ান দিছিলাম না? 3 পাতা করে পড়ার কথা ছিল, এখন কয় পাতা হয়েছে? তো আর কেউ আসছেনি ছেলেদের মধ্যে? শাহাদাত ভাই ছাড়া আর কে আছে? আর কেউ নাই? ওই কারোকে তো আছে অনেকে, কিন্তু কথা বলতেছে না, বুঝতে পারতেছি না তারা হয়তো পড়া বা এই যে আরিফ ভাই তো উপস্থিত আছে, আব্দুল্লাহ ভাই উপস্থিত আছে, তারপরে শাহাদত ভাই উপস্থিত আছে, আহ, অনেকে উপস্থিত আছে, কিন্তু হয়তো অন্য দিকে তারা ব্যস্ত আছে আর কি। তো ঠিক আছে হুজুর, আমি তাকদির কা বয়ানটা শেষ করে দিই, অল্প একটু আছে এইটুকু। তাকদির কা বয়ান অর্থাৎ তাকদিরের বয়ান, বর্ণনা। তাকদির কিসে কাহাতে হায়, তাকদির কাকে বলে? हर बात और अच्छी और बुरी चीज के लिए खुदा ताला के इल्म में एक अंदाज है, मुकर्रर मुकर्रर है। और हर चीज के पैदा करने से पहले खुदा ताला उस जानता है। প্রত্যেক বিষয় ভালো মন্দ কর্মের জন্য আল্লাহর জ্ঞানে একটা পরিমাপ নির্ধারিত করেছে। সকল বস্তুর সৃষ্টির পূর্বেই আল্লাহ তাআলা তা জানতেন। खुदा ताला के उसे इल्म और अंदाजे को तकदीर कहते हाय कि कौन अच्छी या बुरी बात खुदा ताला के इल्म और अंदाजे से बाहिर नहीं। আল্লাহ তাআলা এই জ্ঞান পরিমাপকে তাকদির বা নিয়তি বলে। অর্থাৎ বলছে আল্লাহ তাআলার এই জ্ঞান পরিমাপকেই তাকদির বা নিয়তি বলে। ভালো মন্দ কোনো বিষয় আল্লাহর জ্ঞান পরিমাপের বাইরে না। তারপরে মরনে জিন্দা হোনা। আচ্ছা, আমি পড়া দিতেছি শুনেন।
তাকদীর কা বয়ান, এখান থেকে ধরেন তাকদীর কিসে कहते हैं, তাকদীর কাকে বলা হয়? जवाब, बात अच्छी और बुरी चीज के लिए खुदा ताला के इल्म में एक अंदेशा मुकर्रर है। যে প্রত্যেক জিনিসের ভালো এবং খারাপ যা আল্লাহ তাআলার ইলমের মধ্যে আছে এবং আন্দাজের মধ্যে মুকরর আছে। और हर चीज को पैदा करने से पहले खुदा ताला उसे জানতা है। প্রত্যেক জিনিসকে সৃষ্টি করার পূর্বে থেকেই আল্লাহ তাআলা ওই সম্পর্কে অবগত আছেন, জানা আছে। खुदा ताला के उस इल्म और अंदाजे को तकदीर कहते हैं। যে আল্লাহ তাআলার সেই ইলম ও আন্দাজটাকে তাকদীর বলা হয়। कोई अच्छी या बुरी बात खुदा ताला के इल्म और अंदाजे से बाहिर नहीं। যে কোনো কিছু আল্লাহ তাআলার ইলম থেকে খারাপ হোক অথবা ভালো হোক, হ্যাঁ, আল্লাহ তাআলার আন্দাজ থেকে অর্থাৎ আল্লাহ তাআলার ইলম থেকে সেটা কি নয়, বাহিরে বাইরে না, নাই। নয়। মরনে কে বাদ জিন্দা হোনা, বলা হয়েছে যে মরার পরে পুনরায় জীবিত করার উপর। হ্যাঁ, হচ্ছে জি। সওয়াল কে বাদ জিন্দা হোনে সে কিয়া মুরাদ है, যে মরার পরে পুনরায় আবার জীবিত করার দ্বারা কি উদ্দেশ্য? জবাব, কিয়ামত মে সব চিজ সে ফানা হো যায়, যে কিয়ামতের দিনে তো সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। ফির ইসরাফিল আলাইহিস সালাম দো বড়া সুর ফুকেंगे, দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুঁক দিবেন তো সব চিজ সে মौजूद हो जाएंगे, তো পুনরায় আগের মতো আবার বিদ্যমান হয়ে যাইবে। আদমি भी जिंदा हो जाएंगे, মানুষ জীবিত হয়ে যাইবে। मैदान हशर में खुदा ताला के सामने पेश होगी, হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে মানুষকে পেশ করা হবে, অর্থাৎ উপস্থিত করা হবে। হিসাব লিয়া जाएगा, মানুষের হিসাব নেওয়া হইবে। और अच्छे বা বুরে কামों का बदला दिया जाएगा, এবং ভালো মন্দ কাজের প্রতিদান দেওয়া হইবে। जिस रोज ए काम होंगे, जे दिन ए काज হইবে, उस दिन को यौमुल हशर यानी जमा के लिए जाने का दिन, यौमुल जलसा और यौमुल दिन, এটা পড়া দিয়েছিলাম মনে হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ जैसा दिन বলা হয়, यानी बदला के दिन। यौमुल हिसाब यानी हिसाब का दिन कहते हैं। सवाल, ईमान मुफस्सल में जिस 7 चीजों का जिक्र है उनमें से अगर कोई दो एक बातों को ना माने तो क्या वो मुसलमान हो सकता है? যে ইমানে মুফাসসালের মধ্যে যেগুলো জিনিসের আলোচনা করা হয়েছে ওর মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি দুই একটা না মানে তাহলে সে কি মুসলমান হবে কি হবে না? জবাব, হারগিজ नहीं, সে কখনো নয়। जब तक खुदा ताला को तौहीद और पैगंबरी और खुदा ताला की किताब और खुदा ताला के फरिश्तों और क़यामत के दिन और तकदीर और मरने के बाद जिंदा होने को ना माने तो हरगिज मुसलमान नहीं हो सकता। বলতেছে যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার একাত্মবাদ এবং নবী গণের উপর, পয়গম্বরের উপর এবং আল্লাহ তাআলার কিতাব সমূহ এবং আল্লাহ তাআলার ফেরেশতা এবং কিয়ামতের দিন এবং ভালো মন্দ তাকদীর, মরার পরে পুনরায় আবার জীবিত করার উপর যে কোন ব্যক্তি না মানে তো সে মুসলমান হইতে পারবে না। হ্যাঁ উপর না, এটা তো আপনাদের, আপনার সাথে আমিও ঘুমাই যাবো আপনাদের সাথে। জি জি। হুজুর, আমরা শুনতেছি হুজুর, আমরা শুনতেছি। আচ্ছা, মাঝে মাঝে একটু হ্যাঁ করবেন, নাহলে তো আবার সমস্যা। জি, ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আমি মনে করে হয়তো আপনার ঘুমাই গেছেন। अच्छा सवाल, हजरत पैगम्बर सल्लल्लाहु अलैहि वसल्लम ने 5 चीजों पर इस्लाम की बुनियाद बयान फरमाई है। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের ভিত্তি 5 জিনিসের উপর সেটা বর্ণনা করে বর্ণনা করে। গেছে। और उनमें फरिश्तों और खुदा ताला की किताबों और क़यामत और तकदीर वगैरह का कोई जिक्र नहीं है। যে ওহার মধ্যে ফেরেশতা এবং আল্লাহ তাআলা কিতাব সময় কিয়ামত তাকদীর ইত্যাদি বর্ণনা করে নাই। जवाब, ये उन 5 चीजों में हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पर ईमान लाने का जिक्र है। ওই 5 জিনিসের উপর তো হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনার আলোচনা আছে। और जब कोई शख्स हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पर ईमान ले आया तो उसे
आपकी बताई हुई तमाम बातें माननी जरूरी हो। এ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওই যে কথা আনা হয়েছে, ওই জিকির করা হয়েছে, যখন কোনো ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনবে, তো আনেওয়ালা যতগুলো কথা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কথার উপর, সমস্ত কথাকে মানা তার জন্য কি হয়ে যাবে? জরুরি হয়ে যাবে। और खुदा ताला की किताब जो हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम लाए हैं उस पर ईमान लाना भी জরুরি হোগা। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু अलैहि वसल्लम যে কিতাব এনেছিলেন তার উপর ঈমান আনাও কি হয়ে যাবে? জরুরি হয়ে যাবে। ये सब बातें जिनका ईमान मुफस्सल में जिक्र है खुदा ताला की किताब कुरान मजीद और पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम के बयान से साबित है। এই সমস্ত আলোচনা ইমান মুফাসসালের মধ্যে আলোচনা করা হয়েছে আল্লাহ তাআলার কিতাব কুরআন মাজিদ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান দ্বারা साबित আছে, प्रमाण আছে। सवाल उन सब बातों का दिल से यकीन और जबान से इकरार कर ले लेकिन नमाज ना पढ़े या ज़कात ना दे या रोजा না রাখে या হজ না করে তো ও মুসলমান है या नहीं। এই সমস্ত কথাকে যদি কোনো ব্যক্তি দিলের সাথে यकीन করে, বিশ্বাস করে, জবানের দ্বারা বলে কিন্তু নামাজ পড়ে না, বুঝেন না? আমরা জি জি বর্তমান আমরা মুখে বলি যে নামাজ না পড়লে আল্লাহ শাস্তি দিবে, অন্তরে বিশ্বাস করি কিন্তু বাস্তবায়নে নাই। আমল দরকার। ঠিক আছে? জি হুজুর। ও মুসলমান यानी कि হ্যাঁ ও মুসলমান তো হে, তো সে ব্যক্তি মুসলমান থাকবে কিনা? বলছে ইয়া মুসলমান তো लेकिन सख्त गुनाहगार और खुदा ताला का नाफरमान है। तो सख्त गुनाहगार है वो अल्लाह का নাফরমান, অর্থাৎ আল্লাহ তাআলার কথা কি মানে না, এরকম ধরনের ব্যক্তি ও শখস को ফাসিক कहते हैं। তাকে কি বলে? বলে না কেন? কে জি না হুজুর। ফরমান বলে, ফাসিক বলে, ফাসিক। ফাসিক বলে আল্লাহ তাআলার। ये लोग अपने गुनाहों की सजा पाकर आखिर में छुटकारा पाएंगे। ये समस्त लोग শেষ মুহূর্তে সাজা পাইয়া তারা মুক্তি পাইবে। তারা মুক্তি পেয়ে কি করবে? জান্নাতের মধ্যে চলে যাবে। যাবে। সদম কদসরা সোয়াবা মারুফ। হুজুর এই পর্যন্তই থাক, এই 37 পৃষ্ঠা পর্যন্তই থাক না, আচ্ছা ঠিক আছে। যেহেতু অনেকে উপস্থিত নাই তো ওদের সাথে করে নিয়েই যাইতে হবে। হ্যাঁ, আজকে সবাই সংসদের এমপি মন্ত্রী হয়ে যেতেছে, সব সংসদের ভাষণ শুনতেছে, শপথ গ্রহণ চলতেছে। তাস সব সংসদ মনে হয় সরকারি হবে, ভাতা টাতা দিব, হয়তো ভাতা হুজুর পাইবো। হুজুর হ্যাঁ শোনেন, কথা যদি বলেন তো বলি, তো ওই এখন বলা লাগে যে ওই যে যেখানেই যাক ওই আব্দুল মালেক হুজুরই থাকবেনি, তার কোনো পরিবর্তন হবে না নে। তাই নেই। বুঝছেন? তো ওই হ্যাঁ, যারা যেখানেই যাচ্ছে ওই যে যেখানে যাক ওই সেখানেই থাকবেনি। কোনো কাজে আসবো না। তো বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশের ফরমাটাই হচ্ছে বাঁকা। ওই ফরমার মধ্যে আপনি যেটাই ঢালবেন ওই বাঁকায় হয়েই বের হবে। হুম। তো বিষয়টা ইসলামী হচ্ছে রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাইলে, ইসলাম তান্ত্রিক দেশকে গঠন করার জন্য সেরকম ফর্মুলা লাগবে। তো ফর্মুলাই তো আগেই বেকা। আস্তে আস্তে মেন ঘাঁটিতে হলো নাস্তিক মুরতাদ। আপনি দেখেন এই যে বর্তমান যে পরিস্থিতি চলতেছে, আলেম সমাজের মধ্যে মিল নাই। একজন আর একজনকে বিভিন্ন ফতোয়া দিচ্ছে, একজন আর একজনকে কাফের বলতেছে, নিজেরাই কামড়া কামড়ি করতেছে। তারা আপনি ওদের কিভাবে আপনি লাইনে নিয়ে আসবেন? নিজের ঘরই তো ঠিক নাই। হবে না, হবে না, যতক্ষণ পর্যন্ত মুসলমান ঐক্য না হবে ততক্ষণ পর্যন্ত তে বিজয়ের বাজনা আমার বাজবে। বাংলাদেশে আমার এক স্যার বলতেন কি, হুজুর আমার এক স্যার বলতেন কি, যে আমরা বাঙালি বহু বীজের দ্বারাই তৈরি। হ্যাঁ, মানে তার মানে এই কথাটা কেন বলছিল, আমাদের দেশ পর্তুগিজ শাসন করছে, সেখানে ইয়ে হয়েছে, তা পাকিস্তানিরা আসছে, তারপর ইংরেজরা আসছে, এই জন্য আমাদের মতভেদ কখনো একরকম চিন্তা চেতনাটা হয় না, কারণ আমরা এবার বিভিন্ন বীজের এবার তৈরি। দেখেন
এবারকার দেখেন যে এবারকার নিয়ে আসছে আপনাদের সামনে ডক্টর ইউনূসকে আমেরিকা থেকে। এবারকার আমেরিকার সংবিধান হবে 100 তো না হলে 50% ঢালার চেষ্টা করবে। হ্যাঁ হবে। আর একটা বিষয় আছে, যত সুদ ঘুষের কারবার বাড়ি যাবে তো। হ্যাঁ, বেড়ে তো যাবে। আর আমেরিকার ইস্ট চালু করবে, কারণ স্বাধীনতা দিবে যে এমন স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা, কে কি পরে ঘুরতে সেটা দেখার দরকার নাই। মানে আল্ট্রা মডার্ন বানাবে, বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ। আল্ট্রা মডার্ন বানাবে, মানে এমন একটা সময় আসবে যে যে যত খোলামেলা চলতে পারবে তার সে তত বেশি মূল্যায়িত হবে। বুঝছি। ওটা ধরে ফেলো। আচ্ছা, তো পড়া তাহলে এটা এ পর্যন্ত থাকে নাকি? জি হুজুর, জি। 37 পৃষ্ঠা আচ্ছা পর্যন্ত। আচ্ছা, আরবি সফতুল মাসাদিরটা বের করেন দেখি। এটা 21 পাতায় যাবেন। আরবি সফতুল মাসাদির, ওই তো 21 পাতায়। বের করেন। আমি ওই যে এক কিতাবে 2 ক্লাস করাই তো। আর গতকালকে যে আপনাদের ছোট ভাইদের ক্লাস করাইছি, প্রথম ক্লাস যেগুলো, তো এই দেখা আমার গেছে এই জন্য আমাদের কি- পৃষ্ঠা ঠিক থাকে। হ্যাঁ, আরবি আমাদের কিতাবে সফতুল 21 পাতায় যান। 21 পাতায়। 21 পাতায় না? আচ্ছা, জি। এই জন্য পৃষ্ঠা ঠিক থাকে না আর কি আমার। 2টা ক্লাস করাইতে হয় তো। না, আমরা বলে দিচ্ছি, আপনি 21 পাতায় যান। 21 পাতায় যান। 21 পাতায় আছে হচ্ছে আসামু। আসামু থেকে শুরু হয়েছে, শ্রবণ করা বা শোনা, এখান থেকে। ও আচ্ছা, চলে আসছি। বলেন দেখি। আহ, আসামু। আসামু শ্রবণ হ্যাঁ, করা বা শোনা। আসুরবু পান করা। আহ, আল্লবজু আল্লবজু আল্লবসু অবস্থান করা। আলহামদু প্রশংসা করা। মাশাআল্লাহ। আসাদাতু ভাগ্যবান হওয়া। তারপরে আল্লুহ আল্লুহু লোহন লেহন করা। আসা আস আসাহাদাতু সাক্ষ্য দেওয়া। আল্লবসু আল্লবসু পরিধান করা। আল আতশু পিপাসার্ত হওয়া। মাশাআল্লাহ। জি, আর কে বলবেন? তো দেখে দেখে না মুখস্থ। দেখে দেখে না তো, না দেখলে এগুলো আবার দেখে দেখে পড়েন নাকি আপনারা? হ্যাঁ? আজকে কি সব সংসদের সংবিধান দেখে কি ভুলে গেছেন নি? এরা নাই দেখে দেখে পাঠ পড়তেছে, শপথনামা নিতেছে দেখে দেখে পড়ে। আপনারাও কি দেখে দেখে পড়ে কি আলেম হবেন নি? না দেখে পড়তো। সব সবগুলো পারবো না আর কি। হ্যাঁ, সবগুলো মানে মুখস্থ পারবো না আর কি, এই জন্য বললাম আর কি। আচ্ছা, যেটি ভালো। যেগুলা পারেন সেইগুলাই বলেন, তো ইয়া হবে, মুখের জড়তা ভেঙে যাবে। আস-সামউ শ্রবণ করা, আলহামদু প্রশংসা করা, আস-সাআদাতু ভাগ্যবান হওয়া, আস-শাহাদাতু সাক্ষ্য দেওয়া, আল-লুবসু অবস্থান করা। আচ্ছা, বলেন আলহামদু প্রশংসা করা, বলেন না। আলহামদু প্রশংসা করা। আর পারতেন নেই? নো পারতে? বাড়ি কোথায়? কুমিল্লা নাঙ্গলকোট। তাই নি? কুমিল্লার লোক তো সব সংসদ গুছে ফেলতেছে সব। আল্লাহ, জি হুজুর, দোয়া চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
কই আর কই সব কই, কন না, পড়া কন না। আজকে পড়ায় দেখে এনার্জি পাচ্ছি না, আপনাদের পড়া দেখে আমার ঘুম চলে আসতেছে আজকে। না, ইয়াস, স্টুডেন্ট নাই হুজুর, উপস্থিত নাই, 8 জন মাত্র, আপনি সহ। বের হয়ে গেছে তো। 11 জন ছিল, এখন 12 জন ছিল, এখন 8 জন আপনি সহ। হুজুর আমাদেরকে না হলে কিছু দিয়ে দেন তাও সামনে, পরে ওনারা আসলে। আচ্ছা, পড়া দিচ্ছি দেখেন, এই যে যেটা কম কম হয়েছে। আল হিফজু সংরক্ষণ করা, মুখস্থ করা, বলেন আল হিফজু। আল হিফজ সংরক্ষণ করা, আল মুখস্থ করা। হেফজু, আল হেফজু সংরক্ষণ করা বা মুখস্থ করা, আল হেফজু, আল হেফজু সংরক্ষণ করা বা মুখস্থ করা, আল হেফজু সংরক্ষণ করা বা মুখস্থ করা, আল হেফজু আল হেফজু, আল হেফজু সংরক্ষণ করা বা মুখস্থ করা, আল হেফজু সংরক্ষণ করা বা মুখস্থ করা, আল হেফজু, আল হেফজু সংরক্ষণ করা বা মুখস্থ করা, আল হেফজু, আল হেফজু, আল হিফজু, আল হিফজু, আল হিফজু সংরক্ষণ করা বা মুখস্থ করা, আল হিফজু, আল হিফজু, আল হিফজু মানে সংরক্ষণ করা বা মুখস্থ করা, আল হিফজু সংরক্ষণ করা বা মুখস্থ করা, আল হিফজু, আল হিফজু, আল হিফজু সংরক্ষণ করা বা মুখস্থ করা, আল হিফজু সংরক্ষণ করা বা মুখস্থ করা, আল হিফজু মানে সংরক্ষণ করা বা মুখস্থ করা, আল হিফজু সংরক্ষণ করা বা মুখস্থ করা, আল হিফজু আচ্ছা, সংরক্ষণ করা বা আল মুখস্থ করা, আল যিহ্বু হিফজু হাসা, সংরক্ষণ করা বা মুখস্থ আল করা। যিহ্বু মানে হাসা, আল যিহ্বু হাসা। আদ্দিহকু হাসা, হুজুর আদ্দিহকু শুনতে হাসা, পাইনি। আল আদ্দিহকু, যিহ্বু, আল যিহ্বু হাসা। আদ্দিহকু হাসা, আদ্দিহকু হাসা, আদ্দিহকু হাসা, আদ্দিহকু হাসা, আদ্দিহকু হুজুর হাসা। আল ক্লিয়ারলি যিহ্বু বুঝতে পারিনি। হাসা হাসা। আল হুজুর শব্দটা, আহ, হুজুর শব্দটা এখানে তো আদ্দিহকু দিছে, শব্দটা তো আদ্দহকু হবে না, এরকম না নাকি? এটা এভাবেও হবে? আল যিহ্বু হবে, আল যিহ্বু হাসা। আচ্ছা, আদ্দিহকু হাসা, আদ্দিহকু হাসা, আদ্দিহকু হাসা, আদিক্কু। আদ্দিহকু, হুজুর দিহকু, উচ্চারণটা দিহকু, আল যিহ্বু, যিহ্বু। আদিক্কু, আদ্দিহকু, হার উচ্চারণটা আসবে আদিক, আদিক্কু, দিক্কু না, দিক্কু না, আদিক্কু, দিহ হা হা, আদ্দিহকু, হ্যাঁ, এটা লেখা ছেড়ে পড়েন, আদিক্কু, আর যিহ্বু আর যিহ্বু পড়েন না। আদ্দিহকু, আদ্দিহকু, আদিক্কু, আদ্দিহকু আদিক্কু, হাসা, আদ্দিহকু আদিক্কু, হাসা, আদিক ভাষা, আদিক্কু, 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 আদিক্কু আদ্দিকু না, ভাষা, আদ্দিহকু, আদিক্কু, আদ্দিহ, দিহকু, আদিক্কু, দিহ, দিহ, আর আদ্দিহ, যিহ্বু, আর যিহ্বু মানে হাসা, বলেন বলেন। আদ্দিহকু মানে হাসা, আদ্দিহকু হাসা, আদিক্কু, আদ্দিহকু হাসা, আদিক্কু, আদিক্কু, আদ্দিহকু হাসা, আদ্দিহকু হাসা, আদিক্কু ভাষা, আদিক্কু ভাষা, আদিক্কু ভাষা, আদিক্কু ভাষা, আদ্দিহকু হাসা, আদ্দিহকু হাসা, আদিক্কু, আল জাহালু আদিক্কু, অজ্ঞ থাকা, আল জাহালু অজ্ঞ থাকা, আল জাহালু অজ্ঞ থাকা। আল জাহালু অজ্ঞ থাকা, 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 আল জাহালু, আল আল জাহালু অজ্ঞ জাহল, থাকা, জাহল অজ্ঞতা, আল জাহল অজ্ঞতা, আল জাহল আল জাহালু অজ্ঞ থাকা, আল জাহালু অজ্ঞ থাকা, আল জাহালু, আল জাহালু অজ্ঞ থাকা, 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 আল জাহলু অজ্ঞ থাকা, আল জাহ, আল জাহলু অজ্ঞ থাকা, 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 আল জাহলু অজ্ঞ আল থাকা, ইলমু জানা জ্ঞাত হওয়া, আল ইলমু জানা জ্ঞাত হওয়া, আল ইলমু জানা জ্ঞাত হওয়া। ইলমু জানাজাত, আল ইলমু ইল, আল ইল, আল ইলমু, আল ইলমু, আল্লাহ, ইলমু জানাজাত আল হওয়া, ইলমু জানাবা জ্ঞাত হওয়া, আল ইলমু, আল ইলমু, আল ইলমু, আল ইলমু জানাবা জ্ঞাত, আল ইলমু, আল ইলমু জানা, আল ইলমু, আল ইলমু, আল ইলমু জানাবা জ্ঞাত হওয়া, 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 আল ইলমু আল ইলমু জানাবা জ্ঞাত হওয়া, আল ইলমু জানাবা জ্ঞাত হওয়া, আল ইলমু জানাবা জ্ঞাত হওয়া, আল ইলমু জানাবা জ্ঞাত হওয়া,
আল্লাহ ইলমু জানা বাকিতে হলে ইলমু জানা বাকিতে হলে আল্লাহ ইলমু জানা বাকিতে হলে ইলমু জানা বাকিতে আলমে হলে আল্লাহমু বুঝা, আল ফাহমু আলফাহামু বুঝা, আলফাহামু। আল ফাহমু বুঝ আল ফাহমু বুঝ আল ফাহমু বুঝ আল ফাহমু বুঝ আল ফাহমু আল ফাহমু বুঝ আল ফাহমু বুঝ আল ফাহমু আল ফাহমু বুঝ আল ফাহমু বুঝ আল ফাহমু আল্লাহ বুঝ ঘুমাই গেছেন ক্লান্ত হয়ে সব। আল ফাহমু বুঝ আল ফাহমু বুঝ আল ফাহমু বুঝ আল 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 ফাহমু আল ফাহমু আল ফাহমু বুঝা 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 আল ফাহমু ফাহমু বুঝা বুঝ আল ফাহমু বুঝা 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 আল ফাহমু বুঝ আল ফাহমু বুঝ আল ফাহমু বুঝ আল ফাহমু বুঝা আল ফাহমু বুঝা আল ফাহমু আল ফাহমু বুঝা আলফাহামু 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 আলফাহামু বুঝা আলফাহামু বুঝা আলফাহামু বুঝা আলফাহামু বুঝা আলফাহামু বুঝা। মাশাআল্লাহ। জি, আপনারা তাকরার করেন, তাকরার শুরু করেন। আরো 15 মিনিট মতো আছে, পড়েন। এটা মুখস্থ করেন, তারপরে তালিমুল ইসলাম পড়বেন। পোলাপান না আসলে কি পড়াইতে ভালো লাগে কোন দেখি? জি কে তাকরা হুজুর করাবেন? তাকরা করাবেন কেডা? জি হুজুর, জি 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 হুজুর। করান, তাকরা করান। শাহাদত ভাই, জি ভাই লোকই তো দুইজন, আর একজন মাস্তুরাত বোন আছে। আপনার স্ক্রিন শেয়ার দেন না হলে। স্ক্রিন শেয়ার দেবো? জি দিতে পারেন আসলে তালেবুল কোনটা ইসলাম দেব? করেন তালেবুল ইসলাম তালিমুল তালিমুল ইসলাম দেবো? জি দেন আচ্ছা, তালিমুল ইসলামটা বের করি, তালিমুল ইসলাম দেই। দেখা যাইতেছে না কই গেলেন বড় ভাই বড় ভাই কি আছেন ডাক্তার সাহেব আপনার স্ক্রিন দেখা যাইতেছে না ডাক্তার সাহেব কই গেলেন
সাদত ভাই আছেন? জি ভাই, আছি তো। আপনারা আমি আচ্ছা দাঁড়ান খুঁজতেছি। না না আমি ইয়া দিচ্ছি, স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমার এখানে একটু জি। নেটের প্রবলেম হয়ে গেছিল। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অনলাইনের কাজ তো এইগুলো এসে সমস্যা আছে, এরকমই হয় তো। জি। দাঁড়ান দিচ্ছি দিচ্ছি। পিডিএফ ফাইলটা চালু করে নিই। আচ্ছা, পড়াটা ছিল হচ্ছে লিগা আহ, তাকদিরে তাকদির কা বয়ান, এইটা দিছে। হ্যাঁ, জি। তাকদির কা বয়ান। এটা আমি বের করে নেই। তাকদির 32 পাতা। এটা হচ্ছে আপনার 37 পৃষ্ঠা সম্ভবত। হ্যাঁ দাঁড়ান, আমি বের করতেছি, বুঝতেছি। কিয়ামত বয়ান পাইলাম, এইবার তাকদির কা বয়ান। হ্যাঁ, তাকদির কা বয়ান। আচ্ছা, এবার স্ক্রিন শেয়ার দিচ্ছি আমি। জি, দেখা যেতেছে। আচ্ছা, তাকদির কা বয়ান, হ্যাঁ, দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো আপনি পড়বেন না আমার পড়তে হবে? আপনি একটু পড়েন না, পরে আমি ইনশাল্লাহ আবার আচ্ছা 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 আচ্ছা। ও, তাকদির কা বয়ান। তাকদীর কা বয়ান। তাকদির কা বয়ান, জি। তাকদিরের বর্ণনা। তাকদীরের স বর্ণনা। হ্যাঁ, সওয়াল। তাকদির কিসে কাহতে হ্যায়? জবাবে তাকদীর হ্যাঁ, কিসকে कहते हैं? কাহতে হ্যায়, অর্থাৎ তাকদির কাকে বলে? তাকদীর কাকে আহ, বলে? তাকদির কাকে বলে? জবাব, हर बात और अच्छी और बुरी चीज के लिए खुदा ताला के इल्म में एक अंदाज अंदाजा अंदाजा मुकर्रर है, और हर चीज के पैदा करने वो पहले खुदा ताला उस जानता है। জবাবে বলছেন যে প্রত্যেক বিষয় ভালো মন্দ কর্মের জন্য আল্লাহর জ্ঞানে একটা পরিমাপ আছে, নির্ধারিত করা আছে। সকল বস্তু সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা তা জানতেন। জি। প্রত্যেক বস্তু প্রত্যেক প্রত- বস্তুর একটা প্রত্যেকটি বিষয়, জি বলেন। প্রত্যেক বস্তুর একটা নির্দিষ্ট পরিমাণ নাকি নির্দিষ্ট পরিমাপ আল্লাহ তাআলার জানা আছে, এটাই তো না? হ্যাঁ, মানে প্রত্যেক বিষয়ের ভালো মন্দ কর্মের জন্য আল্লাহ তাআলার একটা নির্দিষ্ট পরিমাণ নির্ধারিত আছে, আর সেই পরিমাপ বিষয়গুলো আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির পূর্বেই জানতেন। জানতেন। জি। তারপর খোদা তাআলাকে তারপরে উসি ইলম বলতেছেন, और তারপরে বলতেছে যে खुदा ताला के उस इल्म और अंदाजे को तकदीर कहते हैं। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ তাআলা ওই জ্ঞান পরিমাপকে তাকদির বা নিয়ত বলে। মানে আল্লাহ তাআলার যে 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 জ্ঞানটা দেয় সেই জ্ঞান পরিমাপকে তাকদির বা নিয়তি বলে। আহ, নিয়ত। তারপর জি। বলতেছে कोई अच्छी या बुरी बात खुदा ताला के इल्म और अंदाजे से बाहिर नहीं। অর্থাৎ ভালো মন্দ কোনো বিষয় আল্লাহর জ্ঞান পরিমাপের বাইরে নয়। মানে ভালো মন্দ কোনো জ্ঞান যেটা আল্লাহ তাআলা সেটা পরিমাপের বাইরে নয়। জি। এই তাকদিরের বর্ণনায় যেটা বলা হয়েছে। সেটাই। তারপরে দেশে লিগা মরনে, এই যে মরনে কে বাদ জিন্দা হোনা, অর্থাৎ মৃত্যুর পর জীবিত হওয়া। জি। এটা বলে মৃত্যুর পর, এই যে দুইটা টিক চিহ্ন দেওয়া আছে, দেখতে পাইছেন?
जी जी, मरने के बाद जिंदा होना। सवाल। अच्छा, मरने के बाद जिंदा होने से क्या মুরাদ হয়, অর্থাৎ মৃত্যুর পর জীবিত হওয়ার দ্বারা উদ্দেশ্যটা কি? जी তো জবাবে বলছে কিয়ামত মে সব चीजें फाना हो जाएंगी, फिर इसराफिल अलैहिस्सलाम दो बड़ा दो बड़ा शोर फूकेंगे, तो सब चीजें मौजूद हो जाएंगी, आदमी जिंदा हो जाएंगे। অর্থাৎ কিয়ামতের দিন মানে কিয়ামতের দিন সবকিছুই ধ্বংস হয়ে যাবে। অতঃপর হযরত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুঁক দিবেন এবং ফলে সকল জিনিস আবার অস্তিত্ব অর্থাৎ সৃষ্টি হয়ে মানে অস্তিত্বে এসে যাবে, অর্থাৎ সৃষ্টি হয়ে যাবে, মানুষও জীবিত হয়ে যাবে। অর্থাৎ প্রথম ফু দিবেন কিয়ামত শুরু হয়ে যাবে, দ্বিতীয় ফুতে মানুষ জিন্দা হয়ে যাবে। जी তারপরে বলছেন আহ, যে ময়দানে হাসর মে खुदा ताला के सामने पेशी होगी, हिसाब लिया जाएगा और अच्छे बुरी कामों का बदला दिया जाएगा। অর্থাৎ হাসরের ময়দানে আল্লাহ তাআলার সম্মুখে মানে উপস্থিত হতে হবে এবং হিসাব নেওয়া হবে, ভালো মন্দ কাজের কাজকর্মের বিনিময় দেওয়া হবে। जी তারপর বলছেন जिस रोज ये हकाम होंगे, उस दिन को यामुल यामुल मुल हश्री यानी जमा किया जाने का दिन, الدين यामुल 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 जाचाई और यामुद्दीन या यानी बदला देने का दिन और यामुल हिसाब অর্থাৎ ইয়ানি হিসাব কা দিন कहते हैं। অর্থাৎ যেদিন হিসাব যেদিন এইসব কর্মকাণ্ডের কর্মকাণ্ড হবে সেই দিকে সমবেত করার দিন, আহ, প্রতিদানের দেওয়ার দিন, হিসাবের দিন বলা হয়। जी ईमान मुफस्सल में जी ईमान मुफस्सल में जिन 7 चीजों का जिक्र है, उनमें है अगर अगर कोई तो एक एक बातों को न माने तो क्या वो मुसलमान हो सकता है। অর্থাৎ বলতেছে যে ইমানে মুফাসসালে যে 7টি বিষয়ের উল্লেখ আছে, যদি কেউ তার মধ্যে হতে 2-1টি বিষয় অস্বীকার করে তবে কি সে মুসলমান হতে পারবে, মানে এটা বলছেন। তো জবাবে বলছে হারগিজ নেহি জব তাক खुदा ताला के ताौहीद और पैगंबर की पैगंबरी और खुदा ताला की किताब और खुदा ताला की ফারিস্তো আহ, ভাই আহ, স্ক্রিনটা একটু স্ক্রিন শেয়ার একটু পৃষ্ঠাটা একটু নিচের দিকে করেন। জি 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 ঠিক আছে। तो বলছেন হারগিজ नहीं जब तक खुदा ताला के तौहीद और पैगंबरों की पैगंबरी और खुदा ताला की किताब और खुदा ताला की फेरिस्ता ফেরিস্তো কখনো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা একত্ববাদ ও নবীগণের নবুয়তি, আল্লাহ তাআলার কিতাব সমূহ ও তার ফেরেশতাগণ জি और ফেরেশতাগণ और और क्यामत के दिन और और तक तकदीर और मरने के बाद जिंदा होने को ना माने হারগিজ মুসলমান নেহি হো সাকতা। কিয়ামত দিবস তাকদির মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়াকে বিশ্বাস না করবে ততক্ষণ পর্যন্ত সে কোনো কর্মে মুসলমান হতে পারবে না। জি সওয়াল হযরত সওয়াল হযরত
पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम ने 5 चीजों पर इस्लाम की बुनियाद बयान फरमाई है और उनमें फरिश्तों और खुदा ताला की किताब और कियामत और तकदीर ও গয়রাহ को कोई जिक्र नहीं है। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি বিষয়ের উপর যে ইসলামের ভিত্তি বর্ণনা করেছেন, বয়ান করেছেন, কিন্তু তার মধ্যে তো আল্লাহ তাআলার ফেরেশতা, তার কিতাব সমূহ, কিয়ামত, তকদির, অন্যান্য বিষয়াদির উল্লেখ নেই। उन 5 चीजों में हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पर ईमान लाने का जिक्र है और जब कोई शख्स हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पर ईमान ले आया तो उस आपकी बताई हो तमाम बातें माने मानने জরুরি होंगी। ওই 5টি বিষয়ের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার কথা উল্লেখ আছে। আর যখন কেউ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনাকৃত সকল বিষয় মানাই তার জন্য আবশ্যক, অর্থাৎ জরুরি হয়ে পড়ে। और खुदा ताला की किताबें जो हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम लाए हैं उस पर ईमान लाना भी जरूरी होगा। ये सब बातें जिनका ईमान मुफस्सल में जिक्र है खुदा ताला की किताब कुरान माजिद और पैगंबर के बयान से साबित है। অর্থাৎ বলতেছে যে সাথে সাথে আল্লাহর কিতাব অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন তার উপর ঈমান আনা জরুরি হয়ে যাবে। ওই সকল কথা ঈমানে মুফাসসালে উল্লেখ রয়েছে তার সব কুরআন মাজিদ ও রাসূলের বাণী থেকে প্রমাণিত। इन सब इन सब बातों को दिल से यकीन और जबान से इकरार करे लेकिन नमाज ना पढ़े या जाकात ना दे या रोजा ना रखे या हज ना करे तो वो मुसलमान है या नहीं। অর্থাৎ কেউ যদি এইসব কথা অন্তরে বিশ্বাস না করে, মুখে স্বীকার না করে, কিন্তু নামাজ পড়ে না বা জাকাত দেয় না বা রোজা রাখে না বা হজ করে না, তবে সে মুসলমান কিনা, মানে সে কি মুসলমান? हाँ मुसलमान तो है लेकिन शक गुनाहगार और खुदा ताला का नाफरमान है। ये शख्स को फासिक कहते हैं। ये लोग अपने गुनाहों की साजा पा कर आखिर में छुटकारा पाएंगे। বলতেছেন যে হ্যাঁ মানে মুসলমান তো নিশ্চয়, তবে সে ব্যক্তি মানে মুসলমান তবে সে ব্যক্তি গুরুতর মানে পাপিষ্ঠ, আল্লাহ পাকের অবাধ্য এইরূপ লোককে ফাসেক বলা হয়। এইসব লোক নিজেদের অপরাধের শাস্তি ভোগ করার পর অবশেষে মুক্তি পাবে, অর্থাৎ জান্নাতে যেতে পারবে। এই পর্যন্তই থাকবে নাকি? জি এই পর্যন্ত ইনশাআল্লাহ। পড়াগুলা কঠিন আছে। জি দুই চারবার পড়লে পরে বুঝছেন মুখে আয়ত্ত আসি যাবে। হঠাৎ করে পড়া তো, আর শব্দগুলা একটু কঠিন আসতেছে তো, যার কারণে শব্দার্থগুলা একটু ভালো করে পড়তে হবে। পড়লে পরে মানে দুই একবার পড়লে এটা আবার আয়ত্তে চলে আসবে। আমি তো ভাই ওই যে এগুলা আমার আগে পড়া ছিল বুঝছেন, কত আমি ওই দীর্ঘদিন না পড়ার কারণে আমার যেখান থেকে এগুলা চলে গেছে, কিন্তু আমি এগুলাতে না পড়বেন। শোনেন, আমি তো নতুন মানুষ রে ভাই, আমি নতুন মানুষ। আমি তো কোরআনটাই এখন বলা লাগে না, কোরআনটাই তো ভালো করে পড়তে পারি না। তারপরেও যে আমি এইগুলা পড়ার চেষ্টা করি।
এটাই ভালো, এটাই শুকরিয়া আল্লাহর দরবারে, আপনি ভালোই বুঝছেন, করতেছেন। আল্লাহ আমার ভিতরে যতটুকু জ্ঞান দিচ্ছে এইটাই অনেক কিছু। আর এই মাদ্রাসা থেকে তো অনেক কিছু শিখতে পারলাম। আমি তো এখন এলেমটা হচ্ছে এমন এক জিনিস, এটা আপনার এই যে মানে সবসময় চর্চাতে থাকা লাগে আর কি। এই যে বেহেস্তি যে ওর কিতাবটা আমি কিন্তু রিডিং পড়া শিখে গেছি। হয়তো মাঝে মধ্যে একটু ভুল হতে পারে, পড়া মানে না বলতে পারি, কিন্তু পড়াটা শিখে গেছি, আমি লাইন ধরতে পারি। জি হ্যাঁ। জি, তো মাশাআল্লাহ। অনেকেই আমাদের মতো অনেকেই আছে যারা হয়তো ভালো করে এখনো লাইনটাই ঠিক মতো ধরতে পারে না। তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমাকে অন্তত এই এলেমটুকু দান করছে। এটাই, এটা জেনারেল শিক্ষিত লোক। আর এই মাদ্রাসা তো আসলে মানে বলার তো কিছুই রাখে না। মানে বাংলাদেশের মধ্যে যতগুলো অনলাইন মাদ্রাসা আছে এটার তুলনা হয় না, বুঝছেন, এটার জি তুলনা হয় না। তো এই জন্য ধরে আসি, দেখা যাক শেষ পর্যন্ত কত দূর যেতে পারি। জি, ইনশাআল্লাহ। বুঝছেন, আপনারাও ধরে থাকেন মাদ্রাসাকে ইনশাআল্লাহ। ঠিক ঠিক রাখার জন্য। আর সবচেয়ে বেটারটা হচ্ছে কি, যদি ছাত্রগুলা যদি ঠিক মতন ক্লাস করে তাহলে ভালো লাগে। এই যে আজকে 7 জন 8 জন স্টুডেন্ট, অথচ এত কম। আর বিশেষ করে আপনার এগুলা তো একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আহ আপনার তালিমুল ইসলাম, বেহেস্তি জিওর, এগুলো একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। কেননা এটা উর্দু শিখার একটা মানে পার্ট। আপনি যদি এখান থেকে এটা যদি উর্দু গুলাই রিডিং ঠিক মতো পড়তে না পারেন, তাহলে আরো উচ্চতর ক্লাসে যায় তো পড়তেই পারবেন না। তখন তার আরো কঠিন কঠিন শব্দ আসবে, তখন জি, সমস্যায় পড়ে যেতে হবে। বুঝছেন, তো এই জন্য এই কিতাবগুলা আসলে এগুলা প্রত্যেকটা প্রত্যেকটা সাবজেক্টই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। এই যে বাংলা ফিক, এসব ফিক শিখি, এটাও কিন্তু একটা